আমরা নামের একটা অঙ্ক দেখবো, বেশ ভালো একটা অঙ্ক। এখানে তুমি অনেক কিছু জানতে পারবে অঙ্কটা করলে, বুঝছো? কঠিন না, সহজ, বাট খুবই ট্রিকি আর কি। ছোট অঙ্ক বাট ট্রিকি। বললো প্রমাণ করতে হবে যে এআই আর বিআই এরা হচ্ছে ধনাত্মক হলে এই জিনিসটা লেস দেন এত হবে, এটা প্রমাণ করতে হবে। সো এআই বিআই মানে কি? এখানে আইটাই কোথায় আছে? কোথাও নাই। এআই বিআই দিয়ে ওরা বোঝাচ্ছে এই আই এর জায়গাতে 1 2 3 4 এগুলা বসাবা, লাগে এখানে 1 2 3 4 এই টাইপের, বুঝছো? ওরা বললো যে দুইটাই পজিটিভ, যতগুলো এ লেখা আছে যতগুলো বি লেখা আছে সবগুলাই পজিটিভ যদি হয় তাহলে এটা প্রমাণ করতে হবে। তোমাদের কি মনে আছে আমি যখন তোমাদেরকে এএমজিএম পড়াইছিলাম, তারপরে হচ্ছে কিউএমএম পড়াইছিলাম, তারপরে হচ্ছে কোশি সোয়ার্স যেটা পড়াইছিলাম, ওগুলার ম্যাক্সিমামই কিন্তু মানে ওগুলা কিন্তু জিনিসটাই ছিল এটা যেটা পজিটিভ হবে। ওকে, সো যখনই তুমি দেখবো পজিটিভ বুঝে ফেলবো যে গড়ের অসমতায় আনতে হবে আমাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ম্যাথটা আমরা করব, এই অঙ্কটা কোনটা দিয়ে করব বুঝবো কেমনে আসলে? তো খেয়াল করো, এই অঙ্কের মধ্যে A1 A2 A3 করে করে AN পর্যন্ত গুণ করা, সেটাকে আবার 1/n পাওয়ার করা হয়েছে। দেখো তো এই জিনিস আমরা কোথায় পড়েছিলাম? জিএম এর মধ্যে পড়েছিলাম না? যে A1 থেকে AN পর্যন্ত গুণ করা থাকবে, যতগুলো এ গুণ করলাম তততম রুট বা 1/n। তাহলে এই জায়গাটার এই অংশটা কিন্তু একটা জিএম, রাইট? এটা কিন্তু একটা জিএম, ঠিকঠাক? আচ্ছা, দেন এটার দিকে তাকায় দেখো, B1 থেকে BN সেটার আবার পাওয়ার 1/n, তার মানে কিন্তু এটাও একটা জিএম, দুইটাই জিএম, ঠিক? আচ্ছা, তারপরে এখানে দেখো A1 যোগ B1, A2 যোগ B2, A3 যোগ B3 করে 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 লাস্টে AN যোগ BN। তার মানে কি এই যে দুইটার কম্বো, এই কম্বোগুলো কিন্তু একটার পর একটা গুণ করা হয়েছে। 1 থেকে n পর্যন্ত গুণ করা হইলো, তাহলে কয়টা হইলো? nটা, এবং পাওয়ার কত? 1/n। আরে তাহলে এটাও তো এরকম হয়ে গেল যে n সংখ্যক জিনিস গুণ করলাম পাওয়ার 1/n, তাহলে এটাও কি আমার জিএম হয়ে যায় না? এটাও কিন্তু আমার জিএম হয়ে যায়, এটাও কিন্তু জিএম। তাহলে আমার তো এই মানে যেই অসমতা ওরা প্রমাণ করতে বলেছে সেটার দুই সাইডেই তো জিএম। তো সেক্ষেত্রে আমি কিভাবে ম্যাথটা মিলাবো দুই সাইডে জিএম থাকলে? এমন কোনো অসমতা দেখেছো এখন পর্যন্ত দুই সাইডে জিএম থাকে না কিন্তু? তো সেক্ষেত্রে হচ্ছে তোমার যেটা করা লাগবে, জিএম গুলাকে যে কোনো এক সাইডে নিয়ে আসবা, আরেক সাইডে 1 থাকুক প্রবলেম নাই, বুঝছো? জিএম গুলাকে যে কোনো এক সাইডে নিয়ে আসবা। আইদার আমরা এই দুইটাকে ধরে নিচে পাঠিয়ে দিব, অথবা এই টোটালটাকে ধরে নিচে পাঠিয়ে দিব, যে কোনো একটা করব, বুঝছো? এবং তখন যেটা আসবে সেটাকে প্রমাণ করার জন্য আমরা চেষ্টা করব। ওকে, এখন তুমি আমাকে বলো, ধরো তোমার কাছে এটা সমীকরণ আকারে চিন্তা করো, a প্লাস বি ইকুয়াল টু সি দেওয়া। আমি বললাম ক্যালকুলেশন যেন সহজ হয় এরকম একটা সিস্টেম করো। কিরকম সিস্টেম? হয় a প্লাস বি কে নিচে পাঠাও অথবা সি কে নিচে পাঠাও। তাইলে খেয়াল করো, আমি যদি মনে করো a প্লাস বি কে নিচে পাঠাই, এখানে আর কোনো ক্যালকুলেশন করার জায়গা থাকে না। খেয়াল করো, আমি যদি সি কে নিচে পাঠাই, এখানে কিন্তু আমি আরো এটাকে ভেঙে চুরে সহজ করতে পারবো, বুঝছো? তাহলে আমরা যেটা সিঙ্গেল আছে ওকে নিচে পাঠাবো, অর্থাৎ এই পার্টটাকে নিচে পাঠিয়ে দেবো। তাহলে খেয়াল করো তো কি হবে জিনিসটা, যে এত যোগ এত বাই পুরোটা, তাহলে জিনিসটা কিরকম হচ্ছে? জিনিসটা কি এমন হচ্ছে না যে উপরে A1 A2 A3 করে 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 AN পর্যন্ত, আর নিচে A1 যোগ B1 A2 যোগ B2 এরকম করে করে AN যোগ BN। এইটা একটা পার্ট, আবার এটার আরেকটা, টোটালটার পাওয়ার আবার হচ্ছে 1/n, ঠিক? বাম পক্ষটা কি এইটা হয়ে যাবে না? দেখো, ঠিক তো? তাহলে একটু খেয়াল করো, এই যে আমরা কাজটা করলাম এতে করে যেটা হইল সেটা হচ্ছে যে আমার এই যে অসমতাটা দেওয়া ছিল সেটা একটু সহজ হইল। তো আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি, আরেকটু এখানে কাজকর্ম করা যায়, কারিশমা করা যায়। কিরকম? আমরা এখন তো অন্ততপক্ষে এইটা বুঝতে পারছি যে এই যে এই পর্যন্ত আমরা আসলাম, এখানে বাম পক্ষে দুইটা জিএম আছে। কেন? অনেকগুলো জিনিস গুণ করা,
এটুক তো বুঝতে পারছি যে n সংখ্যক জিনিস গুণ করা পাওয়ার 1/n, তাহলে এটা তো জিএম হইলো, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে জিএমটা আমরা যখন জিএম এর ক্যালকুলেশনগুলো করি তখন কি হয় যে টুকরা টুকরা পদ থাকে এখানে n সংখ্যক পদ, লাইক a1 a2 এরকম করে করে। তাহলে এইখানেও তো আমার স্বাভাবিকভাবে n সংখ্যক পদ থাকবে, রাইট? তাহলে এখানে a1 a2 করে করে উপরে n সংখ্যক, নিচে n সংখ্যক, আলাদা হয়ে গেল না? বাট আমার কি সিঙ্গেল সিঙ্গেল পদ থাকা লাগবে না n সংখ্যক? তাহলে আমি করবো কি, এখানে একটা টেকনিক করব। কি টেকনিক দেখাচ্ছি আমি, খেয়াল করো। এই a1 এর সাথে 1টাকে আলাদা, 2 এর সাথে 2 আলাদা, 3 এর সাথে 3 আলাদা, n এর সাথে n আলাদা, এমনি আলাদা আলাদা করব। তো খেয়াল করো, a1 বাই a1 প্লাস b1 ইন্টু a2 বাই a2 প্লাস b2 ইন্টু এরকম করে করে লাস্টে an বাই an প্লাস bn। এই যে এখন কিন্তু আমার জিএমটা সুন্দর হইল, মানে একদম বোঝা যাচ্ছে যে এইটা একটা পদ, এটা একটা পদ, এদের জিএম। ওকে, ঠিক সিমিলার ওয়েতে ধরো আমি যদি b1 দিয়ে করি, b1 বাই a1 প্লাস b1, b2 বাই a2 প্লাস b2, b3 বাই, বা ওকে আর না দিই, bn বাই an প্লাস bn, এটা কিন্তু চলে আসবে, রাইট? তার মানে এইটা প্রমাণ করা যে এই কথা, এই জিনিসটা প্রমাণ করা কিন্তু একই কথা, রাইট? আচ্ছা, তো এখানে জিএম কয়টা আছে? 2টা আছে না? জিএম তো 2টা। তার মানে তুমি এখানে জিএম এর সমীকরণ বা জিএম এর অসমতা ইউজ করবা 2টা, সেই 2 অসমতাকে যোগ করবা, তাইলে উত্তর আসবে। বুঝা গেল? তার মানে এই জিনিসটা দিয়ে, এই পদগুলো দিয়ে তুমি একটা জিএম এর অসমতা বের করবা, আবার এই পদগুলো দিয়ে আরেকটা জিএম এর অসমতা বের করবা, করার পরে 2টা অসমতা যোগ করবা। বাট কথা হচ্ছে ভাইয়া, আমি যখন জিএম এর অসমতা যোগ করতে চাচ্ছি, জিএম এর সাথে কে থাকবে? এখানে আমি তো জানি অনেকগুলা, এইচ এর একটা আছে, এ এর একটা, জি এর একটা আছে, এ, তারপরে আর এম এস যেটা কিউ এম, অনেকগুলো আছে। তো তাহলে আমি জিএম এর সাথে কোনটা নিব? এম নিব নাকি আর এম এস নিব নাকি হচ্ছে গিয়ে হারমোনিকটা নিব, কোনটা নিব আসলে? তো এখানে খেয়াল করো, অ্যারিথমেটিক যেটা সেটা হচ্ছে জাস্ট নর্মাল গড় যোগ করে অত দিয়ে ভাগ করে দিলাম, যে কয়টা দিয়ে যোগ করলাম, আর তো স্কোয়ারে চলে যাবে। হারমোনিক কিন্তু উল্টা হয়ে যাবে। তো খেয়াল করো, এইখানে আমার কাজ হচ্ছে বাম পক্ষে যেন জিএম থাকে বাট ডান পক্ষে যেন 1 হয়ে যায়। তো আমি যদি মনে করো এইগুলাকে যোগ করি, এর সাথে আবার এগুলাকে যোগ করি, তাহলে কিন্তু দেখো ওই a1 প্লাস b1 বাই a1 প্লাস b1ই হবে। 1 1 মানে সমান সমান জিনিস কাটা হয়ে 1 হয়ে যাবে, বুঝছো? আমি যেটা বলতে যাচ্ছি যে আমার এখানে আর তো নাই, মানে আমি স্কোয়ার তো করতেই পারবো না। আচ্ছা, স্কোয়ারটা বাদ, হারমোনিক যেটা উল্টা, উল্টা তো এখানে করার কিচ্ছু নাই, উল্টাটাও বাদ। তাহলে আমি যে এম নিব, আমি যে যোগফলের ঘরটা নিব, এই যে যোগফলেরটা হচ্ছে এটা, এই যে এইটা যে আমি নিব, কিভাবে বুঝবো যে এটাই নিব? শিওর হবো কেমনে? শিওর হওয়ার সিস্টেমটা হইলো যে আমি যদি এখন এদেরকে যোগ করি আর এদেরকে যোগ করি, তাহলে 2টা পার্ট হইলো। এদেরকে যখন আমি একসাথে করে ফেলবো তখন খেয়াল করো a1 যোগ b1 বাই a1 যোগ b1, কাটাকাটি 1 হয়ে যাবে। সেম a2 যোগ b2 বাই a2 যোগ b2, কাটাকাটি হয়ে যাবে। তখন আমার সব কাটাকাটি করে 1 হবে, এই যে 1 মিলে যাবে, বুঝছো? তার মানে এখন পর্যন্ত আমাদের আলটিমেট টার্গেটটা যেটা, যে জিএম যে লাগবে এটা তো আমি শিওর ছিলাম, বাট এটাও বুঝলাম যে যেহেতু আমি এখানে কিউএমটা নিতে পারবো না, তারপরে এইচএমটা নিতে পারবো না, সেক্ষেত্রে এমটা হইলে ভালো হয়। ক্রস চেক করে দেখলাম যে হ্যাঁ, আমি যদি মনে করো ওর এম নেই আর ওর এম নেই, 2 এম যোগ করে ফেলি, যোগ করলে কিন্তু আমার আলটিমেটলি 1ই আসে, ডান পক্ষে 1ই হবে। তো যাদের নাকি একটু বুঝতে কষ্ট হচ্ছে, ম্যাথটা করে দেখাই, দেখবা আরাম লাগবে আর কি। তো প্রথমত আমরা এখন হচ্ছে এইটা মিলাবো, আগে এইটা মিলাবো, এইটা মিললেই অঙ্ক মিলে যাবে আর কি। দাঁড়াও, ওকে, আমাদের এখন এইটা মিলাইতে হবে। তাহলে পদগুলো কেমন হওয়া উচিত? মোটামুটি তো একটা আইডিয়া চলে আসছে যে আমরা এম জি এম এর দিকে যাব। দেন হচ্ছে পদগুলো হবে এটা a1 বাই a1 যোগ b1, a2 বাই a2 যোগ b2, এরকম পদ নিব। আবার এটা দিয়ে আরেকটা এমজিএম, 2 এমজিএম এর অসমতা যোগ করে দেব। আচ্ছা, তাহলে প্রথমত এম জিএম আমরা কি জানি, ডান দিকে গেলে জিনিসটা বাড়বে, তাহলে এই দিকে বাড়ে এটা, তাহলে এম বড় জিএম ছোট। এখন খেয়াল করো, এখানে কাদের এম নিব? a1 বাই, মানে এই প্যাটার্নটার এম নিব। তাহলে এই প্যাটার্নটার এম নিতে গেলে কেমন হবে?
a1 বাই a1 যোগ b1 যোগ a2 বাই a2 যোগ b2 যোগ an বাই an যোগ bn, n সংখ্যক পদ ভাগ ওই nই। আচ্ছা, গ্রেটার অর ইকুয়াল, জিএমটা কোনটা? জাস্ট সিম্পল এটা, বসায় দিলাম। ওকে, বসায় দিলাম। আচ্ছা, এখন খেয়াল করো, এটা তো হইল। আমরা চাইলে এই এনটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি, জিনিসটা দেখতে একটু সহজ হবে। ওকে, তাহলে মানে একদম সহজই, হ্যাঁ আরাম হবে আর কি কাজ করতে। নাও করা যায় অবশ্য, বাট প্রবলেম নাই, রাখি, বাদ দাও, রাখি, সমস্যা নেই। আচ্ছা, করলেও যা না করলেও তা আলটিমেটলি একই তো। আচ্ছা, এটা আপনা দেয়ার, তাহলে এটা একটা অসমতা, বুঝছো? এটা হচ্ছে একটা অসমতা। আচ্ছা, দেন আরেকটা নিব আমরা এটার জন্য, তাহলে সেম আগের কথা, এম গ্রেটার অর ইকুয়াল টু জিএম। তাহলে এখানে কি থাকবে? b1 বাই a1 যোগ b1 যোগ b2 বাই a2 যোগ b2 করে করে bn বাই an যোগ bn। কয়টা জিনিস যোগ করলাম? nটা, তাহলে n দিয়ে ভাগ। এটা কার চাইতে বড় বা সমান হবে? জিএম এর চাইতে। তো জিএম কোনটা? এটা। অঙ্কটা কিন্তু সহজ, কঠিন না, জাস্ট দুইটা লিখবা, লিখে যোগ করে দেবা, অ্যান্সার মিলে যাবে। ওকে, দেখো তাহলে আমার দুইটা অসমতা আসলো, দুই পার্টের জন্য দুইটা অসমতা। ওকে, দুই পার্টের জন্য দুইটা অসমতা। এই দুই অসমতাকে আমি করবো কি, এখন আস্তে করে যোগ করে দিব, এই পার্ট যোগ করে ফেলবো, বুঝছো? আচ্ছা, তাইলে যদি আমরা এখন এই দুইটা পার্ট যোগ করে দেই, আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা জাস্ট এই দুইটা অসমতা যোগ করে দিব, তাহলে বাম পক্ষ দুইটা যোগ হয়ে যাবে, ডান পক্ষ দুটাও যোগ হয়ে যাবে, রাইট? তো সেক্ষেত্রে জিনিসটা কেমন হবে? এই যে এটার সাথে এই বাম পক্ষের সাথে এই বাম পক্ষ যোগ হবে, এই দুইটা যোগ হবে, একটা গেল, একটা, দেন আবার এই দুইটা যোগ হয়ে যাবে। স্মার্ট বোর্ড হয়ে সুবিধা হয়েছে, লিখতে হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, তোমরাও এমনি লিখে ফেলো খাতার মধ্যে, দেখো এখন কপি করবা আর পেস্ট করবা। তাহলে আগের স্লাইডে চলে যাই, যে এটা দিলাম 1, এটা দিলাম 2, তো আমরা 1 ও 2 যোগ করলাম। ওকে, 1 ও 2 যোগ করে এখন খেয়াল করো, এই 1/n কমন নাও, এই 1/n কমন নাও। ওকে, ইনটু, আচ্ছা, দেন খেয়াল করো, এদের সাথে এদেরকে তো যোগ করতে হবে, তার মানে জিনিসটা কেন এরকম না, এই পদের সাথে এই পদের যোগ, ধরো বা এই পদের সাথে যে কোনো একটা যোগ করলেই তো হইলো। জিনিসটা অনেকটা একটু খেয়াল করো কিরকম, ধরো আমার এখানে লিখলাম 1 2 3 4 যোগ 7 8 9 10। এখন এই 1 এর সাথে আমি 7 যোগ করি আর 8 যোগ করি, একটা যোগ করলেই তো হইলো, প্যারা নাই তো, মানে যাদেরকে আমি একসাথে রাখি কোনো সমস্যা নেই তো। তো ওইটাই আর কি, যে আমি চাইলে এটার সাথে এটাও রাখতে পারি, যে কোনটা রাখতে পারি, বাট যদি আমি এটার সাথে এটা যোগ করে দেখাই, তাইলে আমার উপরেও হবে a1 যোগ b1, নিচেও হবে a1 যোগ b1, কাটাকাটি যাবে। ওকে, তাহলে জিনিসটা অনেকটা এরকম হচ্ছে, a1 যোগ b1 বাই a1 যোগ b1, তারপরে a2 b2 যাবে, a2 যোগ b2 বাই a2 যোগ b2 করে 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 an যোগ bn বাই an যোগ bn হইল। আচ্ছা, আর দেন এই পাঁচটা তো আমার হুবহু সেম থাকবে, এটা কোনো প্যারাই নেই। এটা কোনো প্যারাই নেই, এটা তো হুবহু সেম থাকবে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে 1/n, এর সাথে এখানে একটা 1, এখানে একটা 1, এরকম করে করে
সবগুলো এক যোগ হবে না, তাহলে দেখো এখানে কি সব মিলায় 1 2 3 করে করে এন পর্যন্ত না, তাহলে মোট এন সংখ্যক 1 হবে না এখানে যোগ করতে গেলে, এন সংখ্যক 1। তাহলে আমি কিন্তু চাইলে এন সংখ্যক 1, ধরো 5টা 1 যোগ করলে 5 হয়, 6টা 1 যোগ করলে 6 হয়, তাহলে এন সংখ্যক 1 যোগ করলে কত হবে? এন হবে না? তাহলে আমি কিন্তু চাইলে এখানে এটার বদলে এন লিখে দিতে পারি, বুঝছো? এন লিখতে পারি। এই 1/n আর এই n কাটাকাটি যাবে, যায় এইটা হচ্ছে সিম্পল একটা 1 হয়ে যাবে, বুঝছো? এটা সিম্পল একটা 1 হয়ে যাবে। এই হলো প্রমাণটা। সহজ কিন্তু একদমই ইজি, যে বুঝছে মানে বুঝলেই এটা সহজ, কঠিন কিছু না এটার মধ্যে, বুঝছো? বিষয়টা বুঝতে পারলাম? নিজে কিছুক্ষণ দেখো, আমি আরেকবার রিক্যাপ করবো। এটা প্রথম যে বিষয়টা ছিল অঙ্কটার মধ্যে, আমার এখানে জিএম দেওয়া ছিল একটা, এখানে অন্য আরেকটা জিএম দেওয়া, আচ্ছা, আর এখানে আবার 3 নাম্বার আরেকটা জিএম দেওয়া। এখানে A1 A2 A3 এগুলার জিএম, এখানে B1 B2 B3 এগুলার জিএম, এখানে A1 যোগ B1 A2 যোগ B2 A3 যোগ B3 ওগুলার জিএম। আচ্ছা, তো কথা হচ্ছে আমার কাছে এমন কোনো অসমতা নাই যে দুই পক্ষেই জিএম থাকবে, আমি জানি যে এগুলার অসমতা। সো এক পক্ষে জিএম থাকলে আরেক পক্ষে হয় এম থাকবে অথবা কিউএম থাকবে অথবা এইচএম থাকবে, এগুলো আমি চিনি। তো সেক্ষেত্রে আমার দুই সাইডেই জিএম হবে না, তো আমি দুইটাকে এক পাশে আনবো। এক পাশে আনলে দেখতে এরকম হয়, এত গ্রেটার দেন 1 বা লেস দেন 1। আচ্ছা, তো বিষয়টা হলো এখানে আমি এটা একটা জিএম, এটা একটা জিএম, তো জিএম এর মধ্যে কি হয়, অনেকগুলো পদ গুণ করা থাকে, সিঙ্গেল সিঙ্গেল পদ গুণ করা থাকে। তাহলে এখানে উপরে অনেকগুলো নিচে অনেকগুলো এলোমেলো লাগছে, তো আমি করলাম কি 1 গুলো আলাদা করলাম, 2 গুলো আলাদা করলাম, 3 গুলো আলাদা করলাম, এমনি এমনি করে করে এন পর্যন্ত সেম B1 B2 আলাদা করলাম। আচ্ছা, তাহলে এখানে আমার দুইটা জিএম আসছে, তাহলে আমি দুইটা জিএম এর জন্য দুইটা অসমতা বের করব, দেন ওই অসমতা দুইটা যোগ করে ফেলবো। তো কথা হচ্ছে আমি যদি এখানে 1, আমার একটু খেয়াল করো, জিএম এর সাথে আমি কি নিতে পারি, হয় এম নিতে পারি অথবা কিউএম নিতে পারি অথবা এইচএম নিতে পারি। এইচএম মানে উল্টা থাকবে, এখানে কোনটা কিন্তু উল্টা নাই, যে 1/A1 1/B1 এগুলো নাই কিন্তু। তারপরে আর এম এর জন্য স্কোয়ার লাগবে, এখানে কোনটা স্কোয়ার আছে নাই, তো তাহলে আমার এ এর দিকে যাইতে হবে। যদি আমি এ এর দিকে যাই তার মানে হচ্ছে জিএমএম। আচ্ছা, তাহলে আমি এখন জিএমএম করব, জিএমএম করব, এটার জন্য আমি জিএমএম এর সিদ্ধান্তটা নিলাম। আচ্ছা, তো আমি হচ্ছে সিম্পল ভাবে এই পার্টটার জন্য যদি জিএমএম করতে চাই বা এমজিএম করতে চাই, এটা আসবে, এই পার্টের জন্য করতে গেলে এটা আসবে। আচ্ছা, এখন আমার টার্গেটটা হচ্ছে যে এই দুইটাকে একত্রে করা, যোগ করা, এটা আমার টার্গেট। এই জন্য আমি 1 আর 2 নাম্বার অসমতা যোগ করে দিলাম। তো যোগ করলে এই রকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে বাম পক্ষে যে দুইটা আছে, এই দুইটার মধ্যে 1/n কমন নিলাম, দেন 1 গুলোকে একসাথে রাখলাম, 2 গুলোকে একসাথে রাখলাম, করে করে n গুলোকে একসাথে রাখলাম। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে প্রত্যেকটা ভগ্নাংশ এখানে 1 হয়, কাটাকাটি যাচ্ছে। তাহলে এখানে n সংখ্যক পদ যেহেতু আছে, তাহলে n সংখ্যক 1 আসে। তো n সংখ্যক 1 এর যোগফল কত আসলে? n হবে। আচ্ছা, তো 1/n ইন্টু n, কাটাকাটি যে 1 হয়, আলটিমেটলি 1 আসলো, বুঝা গেল? সো এই আলটিমেটলি আমার কিন্তু মিলে গেল অঙ্কটা। তো তুমি পরীক্ষার হলে এত কিছু লিখবা না, জাস্ট এটাকে তুমি পরের লাইনে যায় এটা লিখবা, দেন দেন তুমি জাস্ট সিম্পল ভাবে এম জিএম দিয়ে এটা একটু লিখতে হবে, লিখে দেখাইতে হবে। ওকে, দেন এটাও লিখে দেখাইতে হবে। আচ্ছা, দেন 1 আর 2 যোগ করে ডিরেক্টলি এইটা লিখলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ, বা এটাই লিখবা ডিরেক্টলি, তখন এটাই লিখবা। এই জায়গাটা তোমার মনে মনে জানতে হবে, মনে মনে করা যায় যেটা মনে মনে করবা আর কি। বুঝছো ম্যাথটা কেমনে করবা? সব মিলাই কিন্তু 4 লাইন হইলো। এই যে এটাকে নিচে নামায় এটা লিখে দিবা 1 লাইন, যেটা প্রমাণ করতে হবে। এটা বললাম কেন, মানে এই যে এটা প্রমাণ করতে হবে, এটা লিখবা। দেন এই দুইটা দেখাইতে হবে মাস্ট, এই দুইটার মধ্যে এম জি এম অ্যাপ্লাই হচ্ছে, এটা দেখানো লাগবেই, এটা তুমি কোনো পার পাবা না। দেন 1 ও 2 যোগ করে ফাইনাল লাইন ডিরেক্টলি, কোনো সমস্যা নেই, ফুল নাম্বার।